প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জমির দলিল বৈধ কিনা কিভাবে যাচাই করবেন, আজকে এ সম্পর্কিত বিষয়ে আমরা কথা বলবো। জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ লেনদেন এবং এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি বোঝা জরুরি। জমির দলিল হলো একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে। তাই জমি কেনার আগে দলিলটি সঠিকভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমি কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং আইনি জটিলতা এড়াতে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। দলিলের মূল কপি পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে দলিলটি সঠিকভাবে সাব রেজিস্ট্রারের দ্বারা স্বাক্ষরিত এবং সিল করা আছে। দলিলের মূল কপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলে যাচ্ছে কিনা তা পরীক্ষা করুন। দলিলের সকল পাতায় সঠিকভাবে স্ট্যাম্প লাগানো আছে কিনা তা নিশ্চিত করুন। দলিলের তথ্য যাচাই করুন। দলিলে উল্লেখিত মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর ইত্যাদি তথ্য সঠিক আছে কিনা তা খতিয়ান, দাগ খতিয়ান এবং সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন। দলিলে উল্লেখিত সাক্ষীদের নাম এবং ঠিকানা সঠিক আছে কিনা যাচাই করুন। আইনি পরামর্শ নিন। একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা নিশ্চিত করার সবচেয়ে নিরাপদ উপায়। আইনজীবী দলিলের সকল দিক বিশ্লেষণ করে আপনাকে দলিলটি বৈধ কিনা তা জানাতে পারবেন। অনলাইন মাধ্যম ব্যবহার করুন। সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জমির দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জমির দলিলের বৈধতা যাচাই করার সার্ভিস প্রদান করে। সতর্কতা অবলম্বন করুন। দলিলের বৈধতা সম্পর্কে কোনো সন্দেহ থাকলে দলিলটি ক্রয় করা থেকে বিরত থাকুন। অসৎ ব্যক্তিদের প্রতারণার শিকার হতে সাবধান থাকুন। জমি কেনার আগে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করতে পারবেন। জমির দলিল বৈধ কিনা তা বোঝার জন্য কিছু প্রশ্ন উত্তর। দলিলে কি সকল প্রয়োজনীয় তথ্য আছে? হ্যাঁ, দলিলে জমির মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা, উপজেলা, জেলা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা। দলিলের সাক্ষীদের নাম, ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা। দলিলের স্বাক্ষর তারিখ স্পষ্টভাবে উল্লেখ আছে।